আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে গাদায় জল খায় কিন্তু ঘোলায় ঘোলায় খায়। দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে মুখে ফেনা তোলা হাসনাত আবদুল্লাহ এখন সংসদ সদস্য। সেভেন সিস্টার্স দখল করে নেবে, ওখানে যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে শেল্টার দেবে, সাহায্য করবে, করিয়ে স্বাধীনতা অর্জন করাই দেবে। এই স্লোগান দিয়ে, এই বক্তব্য দিয়ে, শহীদ মিনারে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়ে ভারত বিরোধী ব্যক্তির কাছে একেবারে সোনার হরিণ হয়ে গিয়েছিল আপনার হাসনাত আবদুল্লাহ। তারপরে অবশ্য ভিডিওগুলো কোনো না কোনো ফরম্যাটে, কোনো না কোনো কারণে মিডিয়া থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আবার সরিয়েও নেওয়া হয়েছিল। তারপর থেকে আর কোনো সময় হুমকি ধামকি দেই নাই, আর ভারত নিয়ে কথাও বলি নাই। দিনকে দিন ভারত বিরোধীরা চুপসে যাচ্ছে। এই জন্য আমি বলি, দেখেন, থিঙ্ক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ কোনো কাজ আপনি যে করছেন, সেটা যে করছেন, করবেন, করিতেছেন, একটা কথা বলছেন, সেটার ভবিষ্যৎ ধরে রাখতে পারবেন তো? যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল তখন অনেক কিছু বাংলাদেশের মানুষ করতে পেরেছে। তারা তাদের সাপোর্টার হিসাবে টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। কিন্তু দেখেন, যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়, অর্থাৎ টিএমসির পরাজয়ে বিজেপি জিতে গেছে, সেই হাসনাত আবদুল্লাহ এখন বক্তব্যের মোড় ঘুরাই দিয়েছে। এক সময় সারজিস আলম, এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক, তিনি প্রকাশ্যে মিডিয়াতে এসে বলতেন যে এদেশের হিন্দুরা তাদের দোষেই ভোগে, তারা তারা হলো আওয়ামী লীগের ভোট দেয়, শুধু আওয়ামী লীগেই ভোট দেয়, এরকম কথাবার্তা বলছিলেন। তারই তো সহযোদ্ধা, তার সাথেই তো দিন কাটান, তিনিও তো হুমকি ধামকি দিয়েছেন। যাই হোক, পশ্চিমবঙ্গের ক্ষমতা পরিবর্তনের পালাবদলে বিজেপি ক্ষমতায় আসার পরে অনেকে সুর নরম হয়ে গিয়েছে। এরপরে বেশি বাড়াবাড়ি করলে, আমি দেখলাম কয়েকটা ভিডিওতে ওরা বলছে যে আমার দেশে আমার সহজাত, আমার ধর্মের লোকেদের উপর নির্যাতন চললে নির্যাতন আরও বেড়ে যাবে, প্রতিশোধ আরও বেশি না হবে। দ্যাট মিন্স এইবার চোখ খুললো আলসে নয়সে ওটারের সকালে, বেশি বাড়াবাড়ি করলে একেবারে চোখ দেবে তুলে কপালে। বিষয়টা এরকম জায়গায় যে পৌঁছে। এই জন্য আমি বলি, দেখেন, সততা, সত্য, ন্যায়পরায়ণতা, কারোর গায়ে হাত না তোলা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, আইনের দিকে তাকিয়ে থাকা, এগুলো মানে নিজের জন্য ভালো, নিজের গোষ্ঠীর জন্য ভালো, সমাজের জন্য ভালো, গোত্রের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো। দুর্ভাগ্য হলো সত্য, কে শোনে কার কথা? যাই হোক, হাসনাত আবদুল্লাহ বিজেপি পশ্চিমবঙ্গে জেতার পরে কি বলেছে সেটা শোনেন। যেই নির্বাচনটি গতকাল হয়েছে, এই নির্বাচন আমাদের বাংলাদেশে এখন যে মেসেজটি, সেটা হচ্ছে আমাদের আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আগে দায়িত্বশীল ছিলেন না, উড়াধরা চলতেন, মনে করতেন কি করব, পশ্চিমবঙ্গ তা আমাদের নিয়ন্ত্রণাধীন, সীমান্তের একটা বড় অংশ দিদি আছে আমাদেরকে সেভ করার জন্য, এখন তার দিদি নাই। তো এখন বলছেন আমাদের আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, আমাদের সবাইকে এখন রেড করে প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমাদের দেশে যাদেরকে আমাদের রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায়, আমাদের অধিকার সুরক্ষায় আমাদেরকে আরও বেশি সচেষ্ট হতে হবে, যাতে করে এটা বৈশ্বিক একটা বার্তা যায়। বাংলাদেশ হচ্ছে তারা তো বেসিক্যালি হচ্ছে, মানে এরকমই কথা, যা বলছে তাই লিখছে, আমাদের যারা রাজনৈতিকভাবে সংখ্যালঘু তাদেরকে মনে করা হয়, কিন্তু যারা আমরা মনে করি, যারা আমাদের এই ইতিহাস ঐতিহ্য, বাংলাদেশের সভ্যতা উৎপত্তির একটি অবিচ্ছেদ্য অংশ, মানে হিন্দুরা যে সংখ্যালঘু, একটা ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, ভাই, তারা বারবার আন্দোলন করেছে। 7 দফা একটা আন্দোলন, 7 দফা না 9 দফা একটা আন্দোলন করেছিল। সেই 9 দফা আন্দোলন দাবি তো তাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস মেনেই নেয়নি। তাদের সাথে একটা বসে একটা মিটিং সিটিং করবে, সেই প্রয়োজনীয়তাও বোধ মনে করিনি। তাদেরকে
যা কিছু করে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেখানে তাদেরকে রাখা হয়নি, তাদেরকে ওখান থেকে মানে ওদেরকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। এখন এ কথা বলছো কেন সোনা? গুতুই পড়লে সুসুই নামাজ পড়ে, এখন বুঝতেছো যে বেশি ঘাটতারামি করলে পশ্চিমবঙ্গের আর মমতাদি নেই, এবার হলো বিপদ হয়ে যাবে। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, সেই সম্প্রীতির বাংলাদেশকে সবসময় নেতিবাচকভাবে উপস্থাপন করার যে একটা প্রচেষ্টা রয়েছে, এই প্রচেষ্টার প্রতি আমরা সম্প্রীতির মধ্য দিয়ে বার্তাটি দেওয়া যে আসলে এই বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা যেটি সকল মতে, সকল পথে, সকল ধর্মের একটা সেফেস্ট একটা ল্যান্ড, এবং এটি আমাদের যদি আমরা সুরক্ষা করতে পারি তাহলে আমাদের হচ্ছে যে ইন্ডিয়াতে যে নির্বাচন মানে উনি যেভাবে মানে বলছে আমি ঠিক ওইভাবেই মানে আপনাদেরকে শোনাচ্ছি যে নির্বাচন পরবর্তী যে আমাদের বাংলাদেশে যে আমরা ইম্প্যাক্টের সংখ্যাটি করছি, নেতিবাচক ইম্প্যাক্ট সংখ্যাটি করছি, সেটি আসলে থাকবে না। এই হলো অবস্থা। এই জন্য বলে থিঙ্ক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এইগুলো করা উচিত হয়নি। এখন ভালো সুবুদ্ধি হইলে ভালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।